নিউজ টিভি। এখন আমরা আছি বনানী বিদ্যানিকেতন স্কুল মাঠ প্রাঙ্গণে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে গারোদের বৃহৎ উৎসব ওয়ানগালা। ওয়ানগালা উৎসবটি কি তা নিয়ে আমাদের আজকের এই শো। শোভাযাত্রার মাধ্যমে ওয়ানগালা উৎসবটি উদযাপিত হয়, যেখানে উপস্থিত সকল মানুষ নাচ ও গান গেয়ে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানটি নেতৃত্ব দেওয়ার জন্য প্রতি বছর একজন ব্যক্তিকে নকমা হিসেবে নির্বাচন করা হয়ে থাকে। নকমা হলো যে পরবর্তী বছরে ওয়ানগালা পরিচালনা করবে এবং নকমি হলো তার স্ত্রী। ওয়ানগালায় আগত বিশিষ্ট ব্যক্তিবর্গদের একটি বিশেষ পাগড়ি মাথায় পরিয়ে বরণ করা হয়। তাছাড়া অনুষ্ঠানে আগত সকল অতিথিদের কপালে থগ্গা লাগিয়ে বরণ করে নেওয়া হয়। ওয়ানগালা অনুষ্ঠানটি কি তা জানার জন্য চলুন কথা বলে আসি ওয়ানগালা কমিটির একজন সদস্যের সাথে। আমার নাম জনসন ব্রি। আমি হচ্ছি সাবেক নকমা এবং ওয়ানগালা কমিটির একজন সদস্য। আপনি কি এখানে প্রতি বছর আসেন? হ্যাঁ, আমি প্রতি বছরই আসি এবং সবাইকে আসার জন্য উৎসাহিত করে থাকি। তো আপনার এখানে আসার উদ্দেশ্যটা কি? আমরা গারোরা যেন সবাই একত্রিত হই এবং আমাদের ঐতিহ্যবাহী পোশাক ও সংস্কৃতি তুলে ধরি। আর প্রতিবারের মতো এবারের মূল উদ্দেশ্য হলো আমাদের নিজ মাতৃভাষায় কথা বলা। ওয়ানগালার আসলে এটা কি? আদি যুগে আমাদের পূর্বপুরুষেরা ভাতের পরিবর্তে ফল খেত, কারণ তারা চাষাবাদের নিয়ম জানত না। পরবর্তীতে দেখা যায় জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য সংকট দেখা দেয় এবং চাহিদা মেটানো সম্ভব হয় না। তখন রাইমনি নামের এক ধার্মিক বিধবা নারী বিধাতার কাছে প্রার্থনা করল যে আমরা এখন কি খাবো, কি খেয়ে বেঁচে থাকব। তখন বিধাতা রাইমনির কাছে তার দূত মিশি ও শালজং শস্য দেবতাকে পাঠাল। তখন মিশি ও শালজং রাইমনির স্বপ্নে দেখা দিল এবং বলল, তোমরা যা চেয়েছো তাই পাবে, চিন্তা করো না, কিন্তু আমাদেরকে খুশি করতে হবে। তখন রাইমনি জিজ্ঞেস করলো, কি করে তোমাদেরকে খুশি করব? তখন দেবতারা বলল, তোমরা শস্য ফলাও এবং ধূপ জ্বালিয়ে শস্যের কিছু অংশ আমাদের জন্য উৎসর্গ করো। দেবতারা আরো বলল যে জামঘরে যাও, সেখানে তোমাদের জন্য কিছু শস্য উপহার রয়েছে। সেদিন থেকেই গারোরা তাদের ফসল ঘরে তোলার সময় দেবতাদের জন্য তাদের ফসলের কিছু অংশ উৎসর্গ করে থাকে। এটি হলো ওয়ানগালা উৎসব। অনুষ্ঠানে আগত কিছু ব্যক্তিদের সাথে চলুন কথা বলে আসি। আপনার নাম? আমার নাম হলো মিখাইল আরিং। আপনি কোথা থেকে এসেছেন? আমি অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে এসেছি, যেটা হলো ইন্ডিয়াতে। আপনি কি এখানে প্রত্যেক বছর আসেন? প্রত্যেক বছর বলতে আমি এখন 5 বছর পর আসছি। আমার ফ্যামিলি সহকারে এখানে বেড়াতে নিয়ে আসছি, প্রতি বছরই আমরা আসি। সবসময় আপনার পরিবারকে নিয়ে আসেন? হ্যাঁ, আমি সবসময় প্রতি বছরই ফ্যামিলিকে নিয়ে আসি এখানে। আমাদের মাতৃভাষা হারিয়ে যাচ্ছে, আমার ছেলেরা জানুক, মেয়েরা জানুক, এই জন্য আমরা এসেছি এখানে। গারোদের ট্রেডিশনাল ড্রেসটা কি? আমাদের ট্রেডিশনাল ড্রেস হচ্ছে আমরা দকমাদা দক শাড়ি পরি আর ওড়না। Where are you from? I'm from Australia. Is it your first time in this program? No, this is maybe my second time. How are you feeling now? Fine, it's good, very good. Enjoying myself very much. Have you seen anything interesting in here? Just I'm waiting for the dancing to come and the program, cultural program. But I'm looking at all the stalls and all the people, and yeah, it's very good, it's very enjoyable. এই অনুষ্ঠানে আদি যুগে গারো পূর্বপুরুষেরা কিভাবে জুম চাষের জন্য জায়গা নির্বাচন করত, পাহাড় কেটে চাষাবাদের উপযুক্ত করে তুলত, বীজ বুনে কিভাবে চাষাবাদ করত এবং কিভাবে ফসল ঘরে তুলত তা নৃত্যের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এই ফসল ঘরে তোলার উৎসবই হল ওয়ানগালা।
dukhrusuero nama siriri jajong nama nokma wangalengana ai sariri nama dukhrusuero nama siriri jajong nama আগে সাধারণত এই ওয়ানগালা উৎসবটি গ্রাম অঞ্চলে অনুষ্ঠিত হয়ে থাকত, কিন্তু এখন বাংলাদেশের সব শহর অঞ্চলে এই অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো গারো সম্প্রদায়ের কয়েকজন যুবতী মেয়েদের সাথে। চলুন কথা বলা যাক। আপনার নাম? সারা হাচ্চা, আপনি কোথা থেকে এসেছেন? নেত্রকোনা জেলা, গ্রাম হচ্ছে পাঁচগাঁও। আপনি কি এখানে একা আসেন নাকি আপনার ফ্যামিলির সাথে? না, আমি আসি মূলত ফ্রেন্ডদের সাথে, ফ্রেন্ডদের সবাই মিলে আসি আর কি। আপনার নাম? আমার নাম রূপা। আপনি কোথা থেকে এসেছেন? আমার ধর্মপুর হচ্ছে মুরামনগর, আমার গ্রামের নাম হচ্ছে বালুচর। আপনি কি এখানে প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর আসি। আপনাদের যে পোশাকটা আপনার পরিধান করেছেন এটা দেখতে পাচ্ছি যে আমিও দেখলাম যে চাকমারাও এই ধরনের ড্রেস পরে। সো আপনি কি একটু বলবেন আমাকে যে আপনাদের গারোদের যে ড্রেস আর যে চাকমাদের ড্রেস, এই দুইটা ড্রেসের মধ্যে পার্থক্যটা কি? ড্রেসের দিক থেকে পার্থক্য বলতে কি, আমাদের মান্দিরা যেটা পরে আমি গ্রিক মাছু পরে, আর তারা হচ্ছে পয়সার মালাটা পরে। হ্যাঁ, এদিক থেকে একটা ডিফারেন্সটা আমি দেখতে পাই। একটা রিচুয়ালস যেটা নতুন ফসল উঠলে পরে তারা সেটাকে তাদের যে দেবতা আছে, ফসলের দেবতা, তার উদ্দেশ্যে উৎসর্গ করে। সবকিছুতেই তারা কিছুটা চেষ্টা করে রিচুয়ালস করার জন্য, যেমন বোনার সময়, ফসল বোনার সময়, তেমনি ফসল যখন উত্তোলন করা হয় সেই নতুন ফসলকে দেবতার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোর জন্য এই অনুষ্ঠানটা করা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবকিছু মিলিয়ে এটা একটা মিলন কেন্দ্র হয়ে যাচ্ছে। আগের সেই আমেজটা না থাকলেও একেবারে প্রাচীন যেই রীতিনীতি, এখন একটু নাগরিক ছোঁয়া লেগেছে অবশ্যই বলতে বাধ্য, কিন্তু তারপরেও আমরা যে স্মরণ করছি, আমরা যে পালন করছি, সেটাই বড় কথা। আপনার নাম? আমার নাম ওয়ারি, নকরেক ওয়ারি। আপনারা কোথেকে এসেছেন? আমি ধানমন্ডি থেকে এসেছি। আপনারা কি এখানে প্রত্যেক বছরই স্টল দিয়ে থাকেন? প্রতি বছর দিই। আপনাদের বেচাকেনা কেমন চলছে? এই তো ভালো। আপনাদের কি আগামীতেও আবার এই ধরনের স্টল দেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, চিন্তা ভাবনা আছে। আপনাদের মাথায় যে আমি দেখতে পাচ্ছি মানে এই যে মুরগির পালকের ইয়াগুলা, এটাকে আপনারা কি বলেন? দমি। ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো গারো সম্প্রদায়ের একজন ব্যক্তির সাথে। চলুন কথা বলে জানা যাক ওয়ানগালা সম্পর্কে। আপনি কোত্থেকে এসেছেন? আমি হালুয়াঘাটের, ময়মনসিংহ ডিস্ট্রিক্টের হালুয়াঘাট থেকে এসেছি। ছোটবেলায় যা দেখেছি, ছোটবেলায় অনেক সাদা মাথা, আগেকার ওয়ানগালার চাইতে এখনকার ওয়ানগালার অনেক পার্থক্য। কারণ আগের ওয়ানগালা হতো, কোনো বছর হতো, কোনো বছর হতো না এই ধরনের। কিন্তু এই বছর এখন তো অনেক আমাদের একটা মিলন মেলার মতো, প্রতি বছরকার একটা মিলন মেলার মতো হয়, প্রতি বছরই হচ্ছে এবং অনেক জাঁকজমকপূর্ণ, অনেক সুন্দর হচ্ছে। গারোদের এই উৎসবে তাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার যে প্রয়াস, তা আমাদের হিউজ ইভেন্টসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আশা করি আপনাদের কাছে তা ভালো লেগেছে। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ইভেন্টে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।